বিল্ডিং এর ছাদে পাইপ দিতে গেলে কি করতে হয় সেগুলো আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো। এই যে দেখেন 4 ইউনিটের একটি বাড়ি পাইপ দিয়েছি। দেখেন আপনারা বিল্ডিংটা আগে দেখেন। আমি পাইপ দেওয়ার নিয়ম কারণ আপনাদেরকে আমি বুঝাই দেব কিভাবে একটি বিল্ডিং এর ছাদে পাইপ দিতে হয়। এই একটি রুমের মাঝখানে দেওয়া হয়েছে দেখেন একটি ফ্যান বক্স। এই ফ্যান বক্সটি টাইট করে ভান দেওয়া আছে গুনা তার দিয়ে, নিচে একটু কাগজ দেওয়া আছে যাতে ফ্যান বক্সটি কুইজা পাওয়া যায়। আর এখানে দেওয়া আছে দেখেন সাইডে লাইট পয়েন্ট। এই পয়েন্টটা হলো লাইট পয়েন্ট। এভাবে 3 দিকেই লাইট পয়েন্ট দেওয়া আছে। এই যে এদিকে দেখেন লাইট পয়েন্ট। ঠিক এই লাইট পয়েন্টটা আমি কোথায় থেকে ফেলেছি দেখেন। এই যে এটা হলো লাইট পয়েন্ট। লাইট পয়েন্টটা দেখেন আমি ফ্যান বক্সের থেকে আমি নিয়ে আসছি। ফ্যান বক্সের থেকে যাবে আমার এসবি, যেটা আমরা বলি সুইচ বোর্ড। দেখেন এই ফ্যান বক্সের থেকে এই সম্পূর্ণ লাইট পয়েন্টের তার আমি সুইচ বোর্ডে নিয়ে নিব। এই যে দেখেন এই হলো সুইচ বোর্ড। এই সুইচ বোর্ডে আমার 2টি পাইপ আসছে এই যে এইচডিবির থেকে। ভালো করে খেয়াল দেখেন, এই যে এইচডিবির থেকে আমি 2টি পাইপ নিয়ে আসছি। কোথায় থেকে নিয়ে আসছি সেটাও আমি দেখাচ্ছি। এই হলো আরেকটি রুম, সেই রুমের জন্য দেওয়া আছে এখানে এসবি। আবার দেখেন আমি বারিন্দার পয়েন্টগুলা টাইনে নিয়ে আসছি। এই যে সামনের পয়েন্টটা হলো বারিন্দা। এই যে দেখেন সার্কুলার বক্স দিয়ে রাখছি। আরেকটি বারিন্দা আছে দেখেন, এটা হলো আরেক বারিন্দা। এই যে সার্কুলার বক্সটা দেখা যায় সেখান থেকে আমি এই যে এসবিতে নিয়ে আসছি। এই রুমের 2টি পাবে আমি দেখাইছিলাম। একটি হলো আপনার এদিকে যে রুমটি আছে সেই রুমের জন্য, আর পাশের রুমের জন্য। 2 রুমের সার্কিট টানার জন্য 2টি পাইপ দিয়েছি। আপনি দেখেন আমি প্রত্যেকটা পাইপ নিয়ে আসছি, সরাসরি এইচডিবি থেকে আমি পাইপগুলা নিয়ে আসছি। দেখেন এটা হলো এইচডিবি। এখানে নিচে একটি এইচডিবি বক্স বসবে, তাতে ছাদে এইভাবেই পাইপ দিতে হয়। সুন্দর করে পাইপটি এক লেভেলে বসাইতে হয়। বসাই আপনি ভান দিয়ে দিবেন শক্ত করে, যাতে ঢালাইয়ের সময় আপনার পাইপগুলো না লড়ে। যদি আপনি ঢালাইয়ের সময় পাইপ লড়ে তাহলে মিস্টেক হবে, আপনার কাজ করা অনেক কষ্ট হয়ে যাবে। এখানে একটি এইচডিবি আর এই যে পাশে একটি এইচডিবি, 2 ইউনিটের জন্য 2টি এইচডিবি দেওয়া আছে। আরেকটি এইচডিবি হলো এই যে সামনে দেখেন আমি দেখাইছি। এই হলো আরেকটি এইচডিবি। এখানে 4 ইউনিটের বাড়ি, 4টি এইচডিবি দিতে হবে। ভালো করে আপনারা দেখে নেন। আরেকটি আছে ওই দিকে। এখন আমার এইচডিবির ভিতরে মেইন কেবল কোন দিকে তো উঠবে, যেদিকে আমার সিঁড়ির রাউন্ড আছে সেদিকে উঠবে। এই যে দেখেন এদিকে সিঁড়ির 2 পাশেই আপনি পাইপ দিতে পারেন। এই যে দেখেন এখানে কারা পাইপগুলো দেওয়া আছে। এটা আরও উপরে উঠলে এই কারা পাইপে কেবলগুলো উঠবে। আর আমি এখান থেকে নিয়ে নিছি দেখেন। এই যে ভালো করে আপনারা দেখে রাখেন, পাইপগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি এইচডিবিতে নিয়ে নিলাম 2টি পাইপ। তাহলে আমার নিচ থেকে এইচডিবিতে আইসা পড়লো কেবল। অনেক বড় বড় বিল্ডিংয়ের কাজ আমরা করি, আপনারা ভিডিও দেখতে পারবেন। সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন, তাহলে আপনারা এরকম নতুন ধরনের ভিডিও দেখতে পারবেন। আমাদের সাথে আপনারা থাকলে কাজ শিখতে পারবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন।